শুভ সকাল। আজ 5ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 21শে নভেম্বর 2024। ফরাসি আলোকময় যুগের একজন লেখক, প্রাবন্ধিক ও দার্শনিক ছিলেন ভলতেয়ার। ফ্রান্সের কঠোর সেন্সার আইন উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। খ্রিস্টান গির্জা ও তৎকালীন ফরাসি সামাজিক আচার ছিল তাঁর ব্যঙ্গবিদ্রূপের মূল লক্ষ্য। বাকচাতুর্য ও দার্শনিক ছলাকলার জন্য তিনি সুবিদিত ছিলেন। 21শে নভেম্বর 1694 ফ্রান্সের প্যারিস শহরে তিনি জন্মগ্রহণ করেন। 21শে নভেম্বর 1904 ত্রিপুরার বিলোনিয়ার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক। শিশু সাহিত্য সম্পর্কে তাঁর বক্তব্য, শুধু তাকে আনন্দ দেওয়াটাই নয়, শিশু সাহিত্যের মাধ্যমে শিশুকে জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস এবং বিশ্ব প্রকৃতিকে জানবার আগ্রহী করে তোলার উদ্দেশ্যই তার বর্তমান। 21শে নভেম্বর 1934 কলকাতায় জন্মগ্রহণ করেন বাঙালি অভিনেত্রী ও গায়িকা রুমা গুহ ঠাকুরতা। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক। মুম্বাইয়ের পৃথ্বী থিয়েটারের সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। 1958 সালে তিনি প্রতিষ্ঠা করেন ক্যালকাটা ইউথ কোয়ার। সত্যজিৎ রায় পরিচালিত অভিযান 1962, গণশত্রু 1958-তে তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়াও তিনি নিতিন বসু, রাজেন তরফদার, তরুণ মজুমদার, বিজয় বসু, অসিত সেন প্রমুখ পরিচালকদের চলচ্চিত্রে অভিনয় করে সুনাম বজায় রেখেছেন। আলোর বিকিরণ এবং রমণ প্রভাব আবিষ্কারের জন্য 1930 সালে প্রথম কোনো অশ্বেতাঙ্গ এশীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তিনি চন্দ্রশেখর ভেঙ্কটরমন। আজ তাঁর মৃত্যুদিন। 21শে নভেম্বর 1970 বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুণ্যলতা চক্রবর্তী, যার বড় দাদা ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্য ননসেন্সের প্রবর্তক সুকুমার রায়, তিনি ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক। তাঁর রচিত গ্রন্থগুলি হল ছেলেবেলার দিনগুলি, ছোট ছোট গল্প, সাদিব ম্যাজিক, গাছপালার কথা, রাজবাড়ি ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1974। বেহালাবাদক সুরেন্দ্রনাথ দত্তের পুত্র সুগায়ক সবিতাব্রত দত্ত প্রথাগতভাবে সঙ্গীতের তালিম না থাকলেও পারিবারিক সাংগীতিক পরিবেশে গানের সহজাত ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। বাংলা স্বদেশী গানের নতুন ধারার প্রবর্তক হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। বহুরূপী নাট্যদলের প্রথম দিকের নাটকগুলিতে, যেমন পথিক, উলুখাগড়া, ছেঁড়াতার, স্বর্গীয় প্রহসন প্রভৃতি নাটকগুলির তিনি একজন বলিষ্ঠ অভিনেতাও ছিলেন। 21শে নভেম্বর 1995 71 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।